দর্শক নিষেধাজ্ঞা থেকে ফিরে ঝলক দেখালেন নাসির হোসেন। এনে থেকে আজকের ভিডিও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আবুধাবি টি10 লিগে খেলতে গিয়ে তথ্য গোপন করায় নিষেধাজ্ঞায় পড়েছিলেন নাসির হোসেন। দর্শক সেই কালো অধ্যায় শেষে প্রায় 2 বছর পর এই অলরাউন্ডার আবারও ফিরেছেন ক্রিকেটে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগের ডিপিএল এ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে 22 গজে প্রত্যাবর্তন হয়েছে তার। এদিকে নিষেধাজ্ঞা থেকে ফিরেই বল হাতে ঝলক দেখিয়েছেন নাসির। দর্শক এতদিন খেলার বাইরে থাকা সাপ পড়তে দেননি বোলিংয়ে। সোমবার 7 এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএল এর নবম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামেন 33 বছর বয়সী নাসির। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া রূপগঞ্জ টাইগার্সের ইনিংসের প্রথম ওভারেই বল হাতে তুলে নেন এই অফ স্পিনার। প্রত্যাবর্তনের দিনে প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে 10 ওভারে মোটে 31 রান খরচ করে একটি উইকেট শিকার করে নিয়েছেন নাসির। দর্শক লিগের রেলিগেশন জোনে থাকা রূপগঞ্জ টাইগার্স 8 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে আসেন 11 নম্বরে। দর্শক রাউন্ড রবিন লিগের বাকি 3 ম্যাচে 2টিতে জিততে রেলিগেশন সেভ হলেও হতে পারে। আর রেলিগেশন লিগ খেলতে হলে রূপগঞ্জের হয়ে মোট 5টি ম্যাচ খেলা হবে নাসিরের। নাসির হোসেনের সঙ্গে অবশ্য শুরুতে আবাহনী লিমিটেড যোগাযোগ করেছিল, তবে টাকায় বনামনি না হয় রূপগঞ্জ টাইগার্সের যোগ দেন তিনি। যদিও নাসিরে আছে ভিন্ন পরিকল্পনা, আবাহনীর মতো বড় দলে একাদশের সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে শঙ্কা থেকে রূপগঞ্জ টাইগার্সের নাম লেখান তিনি। প্রতিক্রিয়ায় নাসির জানিয়েছেন, আমি ম্যাচ খেলতে চাই, সে কারণে ছোট দলে যোগ দিয়েছি। টানা 3 ম্যাচ খেলতে পারলে এবং ভালো করা গেলে জাতীয় দলে খেলার সুযোগ তৈরি হবে। এর আগে 2021 সালে আবুধাবি টি10 লিগে খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির হোসেন। সেই তথ্য তিনি গোপন করেছিলেন। তথ্য গোপন করে তাকে নিয়ে তদন্ত করে আইসিসি। শেষ পর্যন্ত সেই অপরাধ স্বীকার করেছিলেন নাসির হোসেন। এদিকে আজ সব ধরনের ক্রিকেট খেলার জন্য উন্মুক্ত হয়েছেন বাংলাদেশের জার্সিতে 115টি ম্যাচ খেলা এই ব্যাটিং অলরাউন্ডার।